হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো, আজকে হচ্ছে একাদশী, মানে একাদশীর পরের দিন আমার ভিডিওটা মানে একাদশীর দিন আমি ভিডিওটা করছি, কিন্তু পাবলিশ হবে একাদশীর পরের দিন। দেখো, আমি প্রথমেই কেটে নিয়েছি এখানে আলু। জানি আজকে রেসিপিটা দেখানোর মতো কিছুই নেই সেরকম, বা এটা কম বেশি সবাই মোটামুটি জানো, কিন্তু আমি এটা একরকমভাবে করতাম। কিন্তু ওই অনুষ্ঠান বাড়ির সকালবেলা, মানে আমার শ্বশুর শাশুড়ির কাজের দিন সকালবেলা যেই মানে রাঁধুনিরা এসে একটা লুচি আলু চচ্চড়ি করে দেয় না, তাদের কাছ থেকে আমি এই রান্নাটা আবার নতুন করে শিখেছি। তো তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আলু। হ্যাঁ, তেলের পরিমাণটা আজকে একটু বেশি। নিয়মমাফিক জীবন চলতে চলতে একটুখানি নিয়মের বাইরে বেরোলে তো কোনো অসুবিধা নেই। রোজ হেলদি তো খাই, তো আজকে একটুখানি মনে হলো যে না, যেরকম শিখেছিলাম বা সেই রাঁধুনি দাদা যেমন বলেছিল সেভাবে করা যেতেই পারে। দেখো, একটু বেশি পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালো করে না ভাজা ভাজা করতে হবে। এখন সব দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও খুব ভালো করে হাতে একটু সময় নিয়ে ভাজা ভাজা করবে। আচ্ছা, তোমরা লুচির সঙ্গে আলু চচ্চড়ির সঙ্গে কী খেতে ভালোবাসো? আমি তো লুচি খেতে খুব ভালোবাসি। তো অনেকে মুড়ি পছন্দ করে, অনেকে রুটি পছন্দ করে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো দেখতেই পাচ্ছ, বেশ অনেকক্ষণ ধরে আলুটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চেষ্টা করবে যেন 70% আলু এই ভাজার সময় সিদ্ধ হয়ে যায়, তো তাহলে মানে খেতে বেশি টেস্ট হয়। আমি তো দুরকমভাবে, আগে আমি না প্রেশারে সিটি দিয়ে তারপর জাস্ট ফোড়ন দিতাম, সেটাও খেতে যে খুব খারাপ হতো তা না, কিন্তু তার স্বাদ সম্পূর্ণ আলাদা আর এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণে। অনেকে হয়তো আলু চচ্চড়িতে টমেটো দেয়, কিন্তু ওই রাঁধুনি দাদা আমাকে বলেছিল মানে টমেটোর থেকেও, তার কাছে টমেটো অ্যাভেলেবেল ছিল, কিন্তু তাও সে টমেটো না দিয়ে টমেটো কেচাপটাই ইউজ করেছিল। সস, যেটা সসটা দিয়েছিল, বেশ অনেকটা পরিমাণে টমেটো সস দেবো। এবার টমেটো সসের মধ্যে যেহেতু নুন থাকে, তাই তোমরা চেষ্টা করবে আগে নুনের পরিমাণটা একদম কম দেওয়ার, তারপর লাগলে তো দেওয়া যেতেই পারে। এই যে বেশ কিছুক্ষণ কষানোর পর টমেটো সসটা দিয়ে, আমরা বেশিক্ষণ না, ওই মিনিট দুয়েক মতো কষানোর পর দিয়ে দেবো একদম ফুটন্ত টকবকে গরম জল। দেখতেই পাচ্ছ, জলটা একদম আমার ফুটন্ত গরম জল ছিল। গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি মিনিট 5 জন্য ঢেকে দেবো। বললাম না, যেহেতু আলুটা 70% মতো সিদ্ধ হয়েই আছে, তাই এখানে তো আর সিদ্ধ হওয়ার কিছু নেই, মানে ওই 30% যেটুকুনি সিদ্ধ হবে। আর জলটা অবশ্যই তোমাদের যতটা পরিমাণ, যে যেমন ঝোল বা গ্রেভি খাবে সেরকম দিতে পারো। এবার আমি ভালো করে ঢেকে দিলাম, ঢেকে গ্যাসটাকে অবশ্যই সিম করে দেবো। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ওই মিনিট 5 মধ্যেই আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, মিনিট 5 পর এই যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে খুন্তির মাথাটা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে একটু ডালের কাঁটাও ইউজ করতে পারো। এখানে ডালের কাঁটা দিয়ে একটু নাড়বে বা একটুখানি আলুগুলোকে অর্ধেক ভাঙা ভাঙা করে দেবে। এতেই না বেশ ভালো হয়, মানে ঝোলটা একদম মাখো 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 একটা ব্যাপার থাকে। আর এরকম সময় নামিয়ে দিলে মানে একটু পাতলা ঝোল হয়, তো আমরা পছন্দ করি এরকম একটু মাখো মাখো ঝোল। তো তার জন্য দেখো, খুব ভালো করে আর খুন্তির ডগাটা দিয়ে আমি এই আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আর কালারটাও খুব সুন্দর এসেছিলো, মানে খুবই সুন্দর একটা কালার এসেছিলো। এই যে মোটামুটি আমার মানে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়াতে মানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। চিনি দিয়ে দিলাম, ব্যাস এবারই আমাদের রেডি একদম অনুষ্ঠান বাড়ির সকালে যেমন লুচি তরকারি করে তার মতন আলু চচ্চড়ি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কীভাবে খাও বা কিসের সঙ্গে খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। দেখো, হয়ে গেল পুরোপুরি। এবার আমি গ্যাসটা বন্ধ করে মিনিট 2 জন্য রেস্টে রাখার পর এই যে নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার আলু চচ্চড়ি। কেমন লাগলো অবশ্যই জানি।